নমস্কার বন্ধুরা, আমি সুমিতা মণ্ডল, আপনাদের গ্রিন সুমিতা। আজকে নিয়ে এসেছি আবার আমার ছাদ বাগানে। আজকে অনেক দিন বাদে আপনাদের একটা নতুন ভিডিও দেখাবো। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে স্পাইডার। এই গাছটা আমি এই যে মিডিয়াটা দেখছেন, এর মধ্যে আছে 75% বালি আর 25% ভার্মি কম্পোস্ট। হ্যাঁ, এই গাছটা আমি ঠিক এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চারা। এই চারা, এরকম একটা চারা এইভাবে আমি এনেছিলাম, এইভাবে দিয়েছিল। এই চারাও এইভাবে তুলে লাগানো যায়। জাস্ট এরকম একটা চারা দিয়েছিল, ঠিক এইভাবে মাটিটা তৈরি করে, যেমন 3 লেয়ার ড্রেনেজ সিস্টেম হয় টবে, সেরকম করে দিয়ে একদম এই মাটির মধ্যে এইভাবে আমি বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে বসিয়েছিলাম। এইটা আমার হচ্ছে চারা করার পট। এর মধ্যে আরও দেখতে পাচ্ছেন আরও অনেক চারা রয়েছে। এই যে ফিশবোন ক্যাকটাস রয়েছে, এখানে ডিমিওপসিস রয়েছে। এই চারাগুলো করার জন্য আমি বসিয়েছিলাম, কিন্তু তারপরে আর আমি এটাকে আর রিপোর্ট করিনি, যেহেতু ভার্মি কম্পোস্ট দেওয়া আছে, উপর দিয়ে খাবার দাবার দিয়েছি। তাতেই দেখছেন গাছটা কী হারে বাড়বাড়ন্ত হয়েছে, এতে ফুলও এসছে। হ্যাঁ, এই যে দেখুন, এইটা বেরিয়ে এইরকমভাবে বেরিয়ে এখানে ফুলও হয়, আর তারপরে এইখানে মাথায় এই চারাগুলো বেরোয়। এই যে এই চারাগুলো তুলে তুলে এইভাবে লাগিয়ে দিলেই হয়ে যায়। এইবারে আমি এর মধ্যে ভার্মি কম্পোস্টও মেশানো আছে। জাস্ট বৃষ্টির জল দিয়ে দিলাম চান করিয়ে। এই বৃষ্টির জল ধরে রেখেছিলাম। এবার জলটা দেওয়ার পর এটা অনেকটা বসে যাবে। এটা গোড়াটা যাতে নড়ে না যায়, আবার টাইট করে আটকে দিতে হবে। এইভাবে আমি চারাটা বসিয়েছিলাম। আর সেরকম কিছু খাওয়ার লাগে না এতে। এই যে ভার্মি কম্পোস্ট যেটা রয়েছে, মাঝে মাঝে একটুখানি, মাসে একবার আমি একটু হাড়কুচি শিংকুচি দিয়েছি, আর মাসে একবার খোল দিয়েছি, ব্যাস। তারপরেই এই গাছটা এত সুন্দরভাবে বেড়েছে। দেখুন, এত সুন্দর হয়েছে। এই গাছের আরও প্রকারভেদ আছে, সেটা ভ্যারিগেটেড। এই যে দেখতে পাচ্ছেন পোকা হয়েছে, এইগুলো কিন্তু খুব মারাত্মক পোকা। এইগুলো কি করে, এই পাতাগুলো পুরো খেয়ে ফেলবে। আপনাকে এর জন্য কী করতে হবে, পেস্টিসাইড। এগুলো শুয়োপোকা হয়, কিন্তু এগুলোকে হয় ধরে ফেলে দিন। আমি এগুলোকে মারি না। এগুলোকে কী করে তুলে, লিলি গাছে, এখন তো লিলি গাছে ফুল হবে না, লিলিয়াম যেগুলো, সেই গাছে তুলে তুলে আমি এইভাবে ধরে এইভাবে। কিন্তু রেইন লিলি যেগুলো, সেগুলোতে কিন্তু দেবেন না। এই যে দেখুন, লিলিয়ামে দিয়ে দেব। এই যে লিলিয়ামের পাতায় দিয়ে দিলাম। এইগুলো কিন্তু এর মধ্যে এই পাতাগুলো খেয়ে বড় হবে এবং প্রজাপতিও হবে। কিন্তু আপনারা লিলি গাছেও দেখুন প্রচুর এই পোকা হয়েছিল। আমি এগুলো ঝেড়ে ফেলে দিয়েছি। এই দেখুন, লিলি গাছের পাতা একটু খেয়াল করিনি। এই দেখুন কিভাবে ধরেছে। এইগুলো আমি তুলে তুলে সব ওই গাছে দিয়ে দেবো, কিন্তু আমি মারবো না। অন্য পোকামাকড় যদিও মারি, এগুলো যেহেতু প্রজাপতি, মানে ভারসাম্য নষ্ট হবে, সেই জন্য আমি এইগুলোকে তুলে এইসব ধরে এই যে লিলিয়ামে দিয়ে দিলাম। লিলিয়ামে এখন ফুল হবে না, এটা যে সময় ফুল হবে তখন এই গাছ, এখন খেয়েও শেষ করে দিল। গোলায় যে বাল্ব আছে, সেই বাল্বগুলো দেখুন এর মধ্যে কিন্তু ওর মধ্যে থেকে গেল। এই বাল্বগুলো দিয়ে আবার গাছ বেরোবে, তখন লিলিয়াম গরমকালে তখন ফুটবে। আর এছাড়া যদি অন্য পোকামাকড় মারার জন্য আমি মাসে একবার, তেমন একটা পোকামাকড় ধরে না, মাসে একবার ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড দিলেই যথেষ্ট। আর কিছু সেরকম একটা দরকার পড়ে না। খাবার দাবারও আপনি খোল পচা জল ওই মাসে একবার দিলে যথেষ্ট। আর হাড়কুচি শিংকুচি যেহেতু উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, সেটা পচানো, মানে 7 দিন ধরে পচানো হাড়কুচি শিংকুচি আমি দিয়ে দিয়েছিলাম। আর ডিএপি একটুখানি মাসে একবার 4-5টা দানা, আর কিচ্ছু আমি দিইনি। হ্যাঁ, আর সিউইড কয়েকটা দানা, আর কিচ্ছু দরকার পড়ে না। খালি লক্ষ্য রাখবেন যে এগুলো যেন ওই পোকা যেন কোনোভাবেই না ধরে, তাহলে কিন্তু এই পাতা সব খেয়ে নষ্ট করে দেবে, আপনার সৌন্দর্যটাই নষ্ট করে দেবে পাতার। এই যে আরও পোকা দেখুন, এই যে ও খুঁজে বেড়াচ্ছি, পাতা ধরলেই ওর মধ্যে চলে যাবে। এটাও আমি ওই লিলি গাছে ফেলে দেবো। এইভাবে এর যত্ন করতে। আর এখন যেহেতু বর্ষাকালে এতে যে জল, গত 15 দিন যাবত তো আমি গাছে কোনো জলই দিই নেই। দেখুন গাছ কীরকম সতেজ হয়ে রয়েছে। হ্যাঁ, পুরো একদম গাছ ভর্তি, একেবারে সতেজ। আর এই গাছের আর সেরকম কিছু যত্ন নেই।
তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই ডান দিকের বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পুরনো দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সবুজে থাকুন, নমস্কার। এইগুলো আমি প্রত্যেকটা চারা এইভাবে তুলে 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 লাগিয়ে দেবো, প্রত্যেকটা চারা আলাদা আলাদাভাবে। দেখুন আমি কিভাবে লাগিয়েছি, এগুলো লাগিয়েছি সেগুলো ধরে গেছে, আবার লাগিয়েছি সেগুলো ধরে গেছে, সেটাকে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন ওই রকম ওইখান থেকে ধরে এনে এর মধ্যে এই যে ভার্মি কম্পোস্ট আর মাটি আর এটা মিক্সড একটা সার দিয়ে বসিয়েছিলাম। এটা কি সুন্দর ধরে গেছে দেখুন, এই গাছ চারাগুলো। এই একটা বসিয়েছি, এই একটা বসিয়েছি, ওইগুলো বেশ কিছুদিন আগে বসিয়েছি বলে দেখুন কি সুন্দর গোড়া থেকে আবার এগুলো এখান থেকেও তুলে তুলে বসালেও হয়ে যাবে, তার জন্য আর অন্য কিছু ঝামেলা করার দরকার পড়ে না। এই যে দেখুন এর মধ্যেও ছোট ছোট এই যে ছোট ছোট শুয়োপোকা আসতে শুরু করেছে। এগুলো কিন্তু না ফেলে দিলে একদম পুরো গাছটাকে ধ্বংস করে দেবে। আর পেস্টিসাইড যদি দিয়ে রাখেন আগে থাকতে, এগুলো হওয়ার আগে এর মানে এই সময়টায় এই শুয়োপোকাগুলো হয়, এর হওয়ার আগে যদি আপনি পেস্টিসাইড দিয়ে, যেহেতু বৃষ্টি এই কদিন চলছে আমি পেস্টিসাইড দিতে পারিনি, তাহলে আর এই পোকাগুলো হতো না। আপনারা সেই প্রিকশনটা নিয়ে রাখবেন, তাহলে আর অসুবিধা হবে না। বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে।